আজকের ক্লাসে আমরা দেখবো ব্যানার ডিজাইন কিভাবে করে ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে। ঠিক আছে? তো সবার আগে একটু জানতে হবে যে ব্যানার ডিজাইনটা কি। তো ব্যানার ডিজাইন হচ্ছে এমন একটা ডিজাইন যেখানে কিছু ইমেজ এবং টেক্সটের মাধ্যমে কোনো একটা অর্গানাইজেশন বা কোনো একটা কোম্পানির তার সার্ভিস গুলোকে প্রমোট করবে, এরকম একটা ডিজাইনের নামই ব্যানার ডিজাইন। নর্মালি ব্যানার ডিজাইনের মধ্যে কি কি থাকে বললাম, যে প্রমোশনাল কিছু কন্টেন্ট থাকতে পারে বা কোনো একটা সার্ভিসকে প্রমোট করবে ক্লায়েন্টের কাছে বা বিভিন্ন টাইপের অডিয়েন্সের কাছে। তো এই যে একটা ইমেজ, এই ইমেজটা দেখেই যেন তার ক্লায়েন্ট বা তার টার্গেটেড কাস্টমার যেন বুঝতে পারে যে উনি এই ব্যানারটা মেক করছে শুধুমাত্র এই অফারটার জন্য। ঠিক আছে? তো ব্যানার ডিজাইনের জন্য আমরা একটু ব্যানার দেখবো ফার্স্টে, যে আসলে ব্যানার গুলো কেমন হয়। ওকে, তো তার আগে আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করে নিই। তো আমরা ফার্স্টে এখানে এসে ব্যানার ডিজাইন লিখে যদি সার্চ করি তাহলে বিভিন্ন টাইপের ডিজাইন আমরা দেখব। তারপর নর্মালি দেখি যে আসলে রেজাল্টটা কেমন আসে। তো এখানে সার্চ দিলাম, দেখেন ব্যানার ডিজাইন, এখানে অনেক টাইপের ব্যানার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো নর্মালি এগুলাই এক একটা এক একটা প্ল্যাটফর্মের জন্য মেক করা। দ্যাটস ওয়াই কি সাইজ গুলো ডিফারেন্ট আছে। তো সমস্যা নেই, সাইজটা আসলে কেমন হবে বা কেমন সাইজের আসলে ডিজাইন গুলো হবে, আমি আপনাদেরকে একটা লিস্ট দিয়ে দিব যে কোন প্ল্যাটফর্মের জন্য কোন টাইপের ব্যানার গুলো হবে এবং কোনটা কত সাইজের হবে, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন সাইজটা নিয়ে। আর আপনাদের কোনো হেডেক থাকবে না। ওকে, তো খেয়াল করেন ব্যানার গুলোর ভিতর নরমালি কি কি থাকে। ঠিক আছে, নরমালি কি কি থাকে। তো আমরা একদম যেহেতু শুরুর দিকে আছি, তো আমরা একটা এমন কিছু ব্যানার দেখি যেগুলো আমরা ডিজাইন করতে পারবো এই মুহূর্তে। তো এই টাইপের ব্যানার গুলো আমরা ডিজাইন করতেই পারবো। ঠিক আছে, তো খেয়াল করেন একটা লোগো থাকে নরমালি, দেন ইমেজ থাকে আর কিছু টেক্সট থাকে আর কিছু শেপ থাকে, এগুলো নিয়ে কি একটা কমপ্লিট ব্যানার ডিজাইন। ওকে, এগুলো নিয়ে কি কমপ্লিট একটা ব্যানার ডিজাইন, লাইক এই যে এই ডিজাইনটা, এই টাইপের ডিজাইন আপনারা এখন করতেই পারবেন। তো এই মোটামুটি ব্যানার ডিজাইনের সাইজ, এখানে অনেকগুলো সাইজ দেওয়া আছে। তো আমরা কি করব, ফটোশপে যাব, যেহেতু আমরা ফটোশপ দিয়ে দেখতেছি। তো ফটোশপে আসার পরে আমরা কি করব, দেখেন এখানে একটা ডিজাইন ওপেন করে রাখছি আমি। তো আমরা এরকম টাইপেরই একটা আজকে ডিজাইন করার ট্রাই করব। ঠিক আছে, আমরা এরকম টাইপেরই একটা ডিজাইন করার আজকে ট্রাই করব। তো তার জন্য কি করতে হবে, এখানে খেয়াল করেন, এখানে দেখেন অনেকগুলো লেয়ার আছে। অনেকগুলো লেয়ার আছে না, এখানে অসংখ্য টাইপের লেয়ার আছে। তো এই লেয়ার গুলো মেইনলি কিসের আর কি। তো এই লেয়ার গুলো প্রত্যেকটা এক একটা এলিমেন্টস এর, প্রত্যেকটাতে এক এক ধরনের এলিমেন্টস গুলো এখানে গ্রুপ করা আছে। তো আমরা এরকমই একটা ব্যানার ডিজাইন আজকে করে দেখব। তার জন্য কি করতে হবে, আমাদের একটা ডকুমেন্টের সাইজ নিতে হবে আর এখান থেকে এলিমেন্টস গুলো আমরা সেম টু সেম একটা বানানোর ট্রাই করব আজকে। দেন আপনাদের নেক্সট ক্লাসের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, আপনাদেরকে আমি একটা লিংক দিব। ওই লিংক থেকে আপনারা ব্যানার মেক করবেন। ঠিক আছে, আপনাদের আইডিয়া মতো। আরেকটা ব্যাপার আপনাদের যে কম্পিউটারে বা ফটোশপে কি আপনাদের ফন্ট যে দেওয়া হয়েছিল, অনেকগুলো ফন্ট দেওয়া ছিল, অলমোস্ট 3000-এর কাছাকাছি টাইপের ফন্ট। তো এগুলো কি সবাই ইনস্টল করে দিছেন আপনাদের কম্পিউটারে? জি, ভাই আমি করে রাখছি। ইনস্টল করেছি। ওকে, যারা করেন নাই তারা করে নেবেন, হ্যাঁ। কারণ ডিফল্ট টাইপের যে ফন্ট গুলো নর্মালি দেওয়া থাকে সেগুলো দিয়ে কাজ আপনি করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন, বাট ক্লায়েন্টের কাজের জন্য ডিফারেন্ট টাইপের বা প্রিমিয়াম ফন্ট গুলো ইউজ করাটাই বেটার। তো আমরা একটা কাজ করব, একটা ব্যানার ডিজাইন করার জন্য একটা নর্মালি কি দরকার হয়, সাইজ দরকার। ঠিক আছে, তো আমরা এখানে একটা সাইজ আছে 3000 বাই 3000 পিক্সেল। আমরা কি করি, কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিয়ে একটা নতুন ডকুমেন্ট নিব, এখান থেকে 3000 করে দিব, কন্ট্রোল C, দেন এখান থেকেও 3000। দেন সবকিছু ঠিক রেখে এটা আমরা যেহেতু এটা ওয়েব ভার্সনের জন্য বানাচ্ছি, দেন করে দিব কি ক্রিয়েট।
দেখেন একটা ডকুমেন্টের সাইজ চলে আসছে। তো নর্মালি যখন একটা আমরা ব্যানার বানাবো তখন হচ্ছে কিছু সাইজের দরকার আছে। দেখেন, খেয়াল করেন, এই সাইডে ব্যানার কিন্তু এখান থেকে স্টার্ট, ওকে। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কি আছে, একটা গ্যাপ আছে, তাই না? তো আমরা দেখি এই গ্যাপটা কতটুকু। ঠিক আছে, আহ এই গ্যাপটা কতটুকু, 200 পিক্সেলের একটা গ্যাপ আছে। খেয়াল করেন এখানে একটা 200 পিক্সেলের গ্যাপ আছে। এই গ্যাপটা আসলে কি, এই গ্যাপের পুরো যে ব্যানারটা আছে, ব্যানারটাকে কি দুইটা পার্টে আমরা ডিভাইড করছি। দুইটা পার্টে ডিভাইড করছি কি, যেহেতু এটা ওয়েব ফরম্যাটে হবে, আমরা হচ্ছে যখন প্রিন্টিং এর ক্লাসগুলো দেখবো তখন আরো ডিটেইলে জানার ট্রাই করবো যে সেফটি এরিয়া কি, প্রিন্টিং এরিয়া কি, ওকে, বা ব্লিড এরিয়া কি। তো এখন নর্মালি আমরা হচ্ছে দেখবো যে একটা, যখন একটা ব্যানার আমরা ডিজাইন করব, নট অনলি ব্যানার, যে কোনো কিছু, তো তখন আমাদের হচ্ছে কি একটা সেফটি মার্ক বা সেফটি এরিয়া মেনটেন করতে হবে। সেফটি এরিয়াটা কি, আসলে সেফটি এরিয়াটা হচ্ছে ওই এরিয়াটা আমার, যে এরিয়াটার মধ্যে হচ্ছে কি সকল ধরনের কন্টেন্ট গুলোকে আমি রাখবো। এর ভিতরে কি কি থাকতে পারে, এই যে দেখেন, এই ডিজাইনের বাইরে কিছু শেপ দেওয়া আছে, বা বলতে হচ্ছে এইটাকে বললাম আমি কি সেফটি এরিয়া। সেফটি এরিয়ার বাইরে কিছু শেপ দেওয়া আছে বা বিভিন্ন ধরনের কালারাইজ করা আছে। বাট মেইন যে কালার, সরি মেইন কালার না, মেইন যে শেপ বা হচ্ছে মেইন যে টেক্সট বা লোগো, সবগুলোই হচ্ছে কি ভিতরে আছে, সেফটি এরিয়ার মধ্যে আছে। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে এরকমই একটা সেফটি মার্ক নিব আমাদের ডিজাইনে। ঠিক আছে, তো সেফটি মার্কটা নেওয়ার জন্য কি করতে হবে, এই যে এখানে আসবো, রেক্টেঙ্গেল টুলে, দেন এখানে ক্লিক করে দিব, 200 বাই 200 পিক্সেল নিব। ওকে, 200 বাই 200, সরি এটা তো 2000 লিখে ফেলছি। 200 বাই 200 পিক্সেলের আমরা একটা সেফটি মার্ক নিব। দেখেন এই এই টাইপের একটা চলে আসছে আমাদের। তো এখন এই যে এগুলাকে বলে কি, গাইড বলে। এই যে দেখেন নীল রঙের কিছু ইয়ে দেখা যাচ্ছে, এগুলোকে বলে কি, গাইড বলে। তো এই গাইড গুলো আমরা কিভাবে নিব, কিবোর্ড থেকে কন্ট্রোল আর যদি আমরা প্রেস করি, হ্যাঁ, তাহলে এই রুলার অপশনটা অ্যাড হবে, মানে স্কেলটা অ্যাড হবে। সো আমাদের কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং আর প্রেস করতে হবে। দেন এই যেভাবে নিয়ে নেওয়ার পরে এভাবে জাস্ট গাইড গুলাকে টেনে নিব। ঠিক আছে, এই যেভাবে গাইডটা নিয়ে নিলাম। দেন আমরা হচ্ছে এখানে যাব, এখানে আসার পর আবার একটা গাইড নিব। এই যে একটা করে গাইড আমরা নিয়ে নিলাম। ওকে, এই গাইডটা নিয়ে নেওয়ার পর এটাকে ডিলিট করে দিলাম। আমাদের একটা সাইজ আমরা পেয়ে গেছি। ঠিক আছে, আমরা কিন্তু একটা করে সাইজ পেয়ে গেছি। তো নর্মালি হচ্ছে কি করছে এখানে এই ডিজাইনটার মধ্যেও বাইরের যেটা এরিয়া, মানে প্রিন্টিং যে এরিয়াটা, এটা পর্যন্ত একটা সাইজ নিয়ে রাখছে। Okay? তো এই সাইজটা আমরা নিলেও নিতে পারি, না নিলেও নাই, কারণ এটা খুব একটা বেশি ম্যাটার করে না, আমি তারপরে নিয়ে নিচ্ছি। এগুলো গাইড গুলো আবার ডিলিট করাটাও ইজি, এভাবে জাস্ট আনলাম। এই সাইড থেকে যদি আনি তাহলে এই সাইড গুলো পর্যন্ত ফিল আপ করবে। উপর উপর সাইড থেকে নিয়ে আসার পর যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করি, তাহলে এটা ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন উপর সাইড থেকে নিয়ে এসেও হবে। দেন হচ্ছে এখান থেকে নিয়ে আসলাম, উপরের সাইডটাতে জাস্ট বাকি থাকলো, এই যে হয়ে গেছে। গাইড গুলো জাস্ট যেভাবে আমরা মেক করে নিলাম। এখন ডিজাইনের ভিতর এখানে খেয়াল করবেন কিছু লেয়ার করা আছে, তাই না? তো এই লেয়ার গুলোর দিকে একটু প্রথম দিকে খেয়াল করবেন, তাহলে আপনাদের কিছু বুঝতে সুবিধা হবে। ওকে, তো দেখি ক্লাসে এখনো অনেকেই জয়েন করতেছে। তো দেখেন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড নামের একটা অপশন আছে, ব্যাকগ্রাউন্ডটাকে কি করে দিছে, লেয়ার জিরো করছে। তো লেয়ার জিরো করছে কিভাবে, লেয়ার জিরো করাটা খুব ইজি। এই যে এটার উপর জাস্ট ক্লিক করে দিছে, লেয়ার জিরো হয়ে গেছে। এখন এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল জি করে ব্যাকগ্রাউন্ড করে দিব। আমরা হচ্ছে ওই ডিজাইনটাকে আজকে রেফারেন্স ডিজাইন হিসাবে দেখার ট্রাই করব নেক্সট ক্লাসে। আপনারা হচ্ছে মেক করবেন আর কি এভাবে একটা। দেখেন আমরা কি করলাম, এখানে ব্যাকগ্রাউন্ডটাকে একটা গ্রুপ বানাই দিলাম। ওকে ফাইন, তার মানে ব্যাকগ্রাউন্ড আমাদের ঠিকঠাক থাকলো। এরপরের কাজটা আমরা দেখবো যে ডিজাইন, ডিজাইনের ভিতরে আসলে কি কি আছে, খেয়াল করেন ডিজাইনের ভিতরে কি কি আছে। 15 মিনিটের মতো।
কিন্তু প্রথম থেকে আচ্ছা, খেয়াল করেন, আমরা হচ্ছে এখন দেখবো কি ডিজাইনের পার্টটাতে কি কি আছে, তাই না? ডিজাইনের পার্টটাতে নর্মালি হচ্ছে এরকম একটা শেপ দেওয়া আছে, এই শেপটা, দেন হচ্ছে এই শেপটা, আর দেন হচ্ছে এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে, দেন এখানে একটা টেক্সচার দেওয়া আছে। টেক্সচারটা খুব একটা বোঝা যায় না যেহেতু এটা ব্ল্যাক টাইপের টেক্সচার। তো এখানে নর্মালি হচ্ছে কি তিনটা জিনিস আছে। তিনটা জিনিস আমরা এগুলোকে চাইলে আগেও নিতে পারি, পরেও নিতে পারি, জাস্ট আমরা হচ্ছে একটা স্ট্রাকচার ফলো করার ট্রাই করব। দেখেন এখানে একটা কি আছে, শেপ দেওয়া আছে, এই শেপটা। তো এই শেপটা আমরা হচ্ছে একটু কপি করে নিয়ে যাই আমাদের মেইন ডিজাইনে। ঠিক আছে, দেখেন আমরা এখানে মেইন ডিজাইনে নিয়ে যাওয়ার পর দেখবো যে এটার গ্যাপটা কেমন আছে, তাই না? একটা সাইড বরাবর। তো খেয়াল করেন এরকম একটা গ্যাপ আমরা রাখলাম। এই শেপটাকে আমরা আসলে নিব কিভাবে? আমি তো জাস্ট এটাকে কপি করে নিয়ে আসলাম, তাই না? এই শেপটাকে আমরা নিব কিভাবে দেখেন তো। খেয়াল করেন এই শেপটাকে আমরা নিব কিভাবে। এটাকে আমি কন্ট্রোল টি করে ছোট করতেছি, হ্যাঁ, এখানে তো দেখা যাচ্ছে না। খেয়াল করেন এই শেপটাকে আমরা কিভাবে নিতে পারি, একজন জাস্ট বলবেন এই শেপটা নেওয়ার ওয়ে কি, বা এই শেপটাকে কিভাবে নেওয়া যাবে? রেক্টেঙ্গেলের হ্যাঁ, পেন টুল দিয়ে রেক্টেঙ্গুলার টুল দিয়ে নেওয়া যাবে। পেন টুল দিয়ে আর্ট করে। হ্যাঁ, পেন টুল দিয়েও নেওয়া যাবে, বাট রেক্টেঙ্গেল দিয়ে পেন টুলে এত কষ্ট করে নেওয়ার দরকার আছে? দেখেন তো এটা রেক্টেঙ্গেল দিয়ে হয় কিনা। দেখেন আমরা সাইজটা যে কোনো সাইজে নিতে পারি। ওকে, আমরা যে কোনো একটা সাইজে নিতে পারি, দেন এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি করে এভাবে জাস্ট ডাউন করে দিতে পারি। আরে খেয়াল করছেন, হয়ে গেছে না? বুঝতে পারছেন? জাস্ট শেপটাকে আমরা এভাবে ক্রিয়েট করে নিব। ঠিক আছে, সো আমি জাস্ট শেপটা আগের ডিজাইন থেকে নিয়ে আসতেছি, বাট শেপটা নর্মালি হচ্ছে কি রেক্টেঙ্গেল টুল থেকেই নেওয়া, এর বাইরে তেমন কিছুই নাই। তো আমি আবারও যাব ওই লেয়ারটাতে যাচ্ছি। লেয়ারটাতে যাওয়ার পর ক্রিয়েট, সরি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেন আর একটা লেয়ার আছে, এই লেয়ারটা, এই লেয়ারটাকে আবার কি করছে একটু সাইডে দিয়ে দিছে। তো আমরা কি করব, এটাকেও নিয়ে যাই। দেখি এটাকে কি করছে, এই সাইডটাকে একটু বাঁকাইছে আর এই সাইডটাকে একটু বাঁকাইছে। সো এটা আমরা করে ফেলতে পারবো কি ইজিলি। তো তার জন্য কি করতে হবে আমাদের, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিতে হবে। এই যে পার্টটা থাকলো, এই পার্টটা, এই পার্টটাকে আর একটু বড় করে দিব। হ্যাঁ, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে ধরলাম, এই সাইডটাকে দেখেন বড় করে দিলাম এই সাইড থেকে। যে এখন বড় হয়ে গেছে, এখন শেপটাকে আমরা ছোট বড় করতেই পারি, তো আমরা এভাবে রেখে দিই। কিবোর্ড থেকে কন্ট্রোল টি, আবার এই সাইডটাকে একটু বড় করলাম, দেখেন। তো মোটামুটি আমাদের শেপটা হয়ে গেছে, এখানে একটু বেশি গ্যাপ রাখছে। মানে এই বেশি গ্যাপটা আমরা কিভাবে রাখতে পারি, জাস্ট এটাকে সিলেক্ট করব, এখানে যাব, ডিরেক্ট সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল ধরে, আচ্ছা সরি, যতটুকু দরকার হয় এভাবে রেখে দিব। হয়ে গেছে আমাদের কাজটা। এখন এই সাইডটাকেও যদি কমানোর দরকার হয় সেম ভাবে, তো আমরা আর কমাচ্ছি না, এভাবে রেখে দিলাম। এখন এর কাজটা দেখেন, এরপরে কি আছে, একটা জাস্ট প্যাটার্ন দেওয়া আছে, এই ডিজাইনটার ব্যাকগ্রাউন্ডে একটা প্যাটার্ন দেওয়া আছে পুরো ব্যাকগ্রাউন্ডটাতে। ওকে, পুরো ব্যাকগ্রাউন্ডটাতে কি করা আছে, একটা প্যাটার্ন দেওয়া আছে।
প্যাটার্ন বলতে কি, আমরা হচ্ছে গুগলে যাই, প্যাটার্ন লিখে সার্চ করি, প্যাটার্ন ফর ব্যানার ডিজাইন লিখলে অনেক কিছুই আমরা পাবো। প্যাটার্ন ফর ব্যানার ডিজাইন লিখে যদি আমরা সার্চ করি, তাহলে দেখেন এখানে অসংখ্য টাইপের প্যাটার্ন পাবো, এবং এই টাইপের প্যাটার্ন আমরা নিজেরাও বানাইতে পারবো। ঠিক আছে, তো শুরুর দিকে আপনারা গুগল করে এভাবে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে, যে লাস্ট ক্লাসে একটা ওয়েবসাইট দেখাইছিলাম যেটার নাম হচ্ছে কি ফ্রিবি, ওই ওয়েবসাইটটাতেও বিভিন্ন ধরনের প্যাটার্ন পাওয়া যায়। হ্যাঁ, তো সেখানে গিয়েও যদি আমরা হচ্ছে কি প্যাটার্ন লিখে সার্চ করি, তাহলে কিছু প্যাটার্ন দেখতে পারবো। এই যে সার্চ দিলাম, এখানে দেখেন অসংখ্য টাইপের প্যাটার্ন চলে আসবে। তো যার যেটা দরকার হবে এভাবে নিয়ে দেখেন খুব সম্ভবত এই টাইপের প্যাটার্নটা ইউজ করছে। আমরা ডিজাইনে ব্যাগ আসলাম, ডিজাইনে ব্যাগ আসার পরে আমরা হচ্ছে এই প্যাটার্নটা নিব। এখন প্যাটার্নটা নেওয়ার জন্য কিবোর্ড থেকে কি করব, কন্ট্রোল ভি দিলে একটা হচ্ছে কি প্যাটার্ন হয়ে যাবে। প্যাটার্নটাকে যদি ছোট এবং বড় করার দরকার হয়, বা যে কোনো শেপকে বা টেক্সটকে যদি ছোট এবং বড় করার দরকার হয়, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন। ঠিক আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন। ওকে, এখন দেখেন মোটামুটি এই কাজগুলো ডান। হ্যাঁ, তাহলে এগুলোকে কি করছে দেখেন, এখানে ডিজাইন নামের একটা ফোল্ডার করছে, এর সবগুলাই কি ডিজাইন। তো আমরা একটা কাজ করে ফেলি, ফোল্ডার বলতে আসলে আমি যেটা বুঝাইছি গ্রুপ। শিফট প্রেস করে সবগুলোকে সিলেক্ট করলাম, এখানে দিছে কি ডিজাইন। ফাইন, আমরাও দিলাম ডিজাইন। এখন এই দুইটা কাজ শেষ। দেন পরের কাজটা হচ্ছে কি, আপনারা যখন ডিজাইন করবেন এভাবে জাস্ট ডিজাইন গুলো যদি করেন, তাহলে আপনাদের হচ্ছে কি সময় তো কম লাগবেই, আর পাশাপাশি হচ্ছে ডিজাইনে যদি কোনো চেঞ্জ থাকে বা কোনো একটা জায়গায় আপনি প্রবলেম পড়ছেন, ওগুলোকে খুব ইজিলি সলভ করতে পারবেন, নাহলে কিন্তু একটু টাইম লেগে যাবে। এরপরের কাজটা হচ্ছে দেখেন, প্লেস ইওর ইমেজ হেয়ার। প্লেস ইওর ইমেজ হেয়ার এখানে একটা গ্রুপ করা, তাই না? তার ভিতরে আবার তিনটা ইমেজের তিনটা গ্রুপ করা। লেয়ারটা একটু খেয়াল করেন তো, এখানে আমরা কি করব, লেয়ার ইমেজ 1, ইমেজ 1টা উপরেরটা, ইমেজ 2 সেকেন্ডটা মেবি, হ্যাঁ, দেন এটা হচ্ছে কি থার্ডটা। আমরা হচ্ছে ইমেজ 1টা ফার্স্ট অফ অল নেওয়ার ট্রাই করব। তো এখানে হচ্ছে কি করছে, একটা রেক্ট্যাঙ্গেল নিছে। ওকে, তো আমরা কি করব, একটা রেক্ট্যাঙ্গেল নিব, আর ইমেজের আইকন কোনটা, হ্যাঁ ইয়েস, খুব সম্ভবত এটা। আচ্ছা, ইমেজের আইকন আমাদের আসলে নেওয়ার দরকার নেই, কারণ আমরা যখন ডিজাইন করব তখন ওখানে ইমেজ দিয়েই ফিল আপ করায় ফেলবো। ওকে, তো আমরা একটা কাজ করি, একটা রেক্ট্যাঙ্গেল নিব আমরা। হ্যাঁ, তো এই রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটা, এই রেক্ট্যাঙ্গেলটা কিভাবে মেক করছে, এই রেক্ট্যাঙ্গেলটাকে মেক করার ওয়েটা হচ্ছে জাস্ট একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল থেকে এটা করছে। দেখেন এইটা একটা কি ছিল, রেক্ট্যাঙ্গেল, এইটাই রেক্ট্যাঙ্গেলটা, ঠিক আছে, এইটাই সাইজটা। আর এইটাকে আবার কি করে দিছে তারা, রোটেট করে দিছে। কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলে রোটেট হয়, একটু আগেই বলছি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলে রোটেট হয়। তো এরকম ভাবে ওরা করছে, দেখেন অনেকটা এভাবেই। তো আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল যদি টি প্রেস করি, কিবোর্ড থেকে যদি কন্ট্রোল টি প্রেস করি, তাহলে হচ্ছে এরকম একটা সাইজ পাবো। খেয়াল করেন, এখান থেকে নেওয়ার ট্রাই করছে। আমাদের আসলে কি সাইজ গুলো ছোট বড় হইতে পারে, বাট ডিজাইনের স্ট্রাকচারটা আমরা ঠিক রাখবো। তো এই সাইজটা হয়তো বা আমাদের এখানে বড় লাগতেছে আমাদের ডকুমেন্টে, আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে দিলাম। ওকে, এভাবে নিলাম, আর এভাবে নেওয়ার পর হচ্ছে এরা এখান থেকে স্টার্ট করছে যদিও বা। আচ্ছা, এভাবে আনার পর হচ্ছে আমাদের কি করতে হবে, ইমেজকে দিয়ে ফিল আপ করাতে হবে। ঠিক আছে, আমাদের কি করতে, ইমেজকে দিয়ে ফিল আপ করাতে হবে। তো আমরা একটা কাজ করি, এইখানে খেয়াল করেন একটা রেক্ট্যাঙ্গেল আছে, এইটা একটা রেক্ট্যাঙ্গেল, এটার উপরে আবার হচ্ছে কি ইমেজ। তো আমাদের আসলে কি এইটা নেওয়া দরকার ছিল। হ্যাঁ, আমরা একটা কাজ করি, এটাকে নেওয়ার ট্রাই করি, এটাকে নেওয়ার ট্রাই করলাম, কেন বলতেছি, এটাকে নিয়ে নিলাম। এটাকে কিভাবে মেক করছে খেয়াল করেন, এটাতে ক্লিক রেখে এখানে দেখেন একটা এফএক্স নামের অপশন আসছে।
তো এটা আসলে কিভাবে আসছে এটা একটু আপনাদেরকে দেখাই। আচ্ছা, যেগুলো দরকার নেই এগুলোকে আমি এখান থেকে ক্লোজ করে দিই, লেয়ার প্যানেলটাকে একটু সাইডে নিয়ে আসি। আর এটা অনেক বড় লাগতেছে, দ্যাটস ওয়াই এমন হচ্ছে। দেখেন এই যে এফএক্স নামের একটা অপশন আছে, ঠিক আছে? এই এফএক্স, এখানে একটা ড্রপ ডাউন আছে, এখানে ক্লিক করব। দেখেন এখানে কি আছে, কি ইফেক্ট নামের একটা অপশন আছে। এই যে এখানে যাব, দেখেন এখানে খেয়াল করেন কি দেওয়া আছে, স্ট্রোক দেওয়া আছে। হ্যাঁ, এই স্ট্রোকে গেলেই আমরা হচ্ছে এই স্ট্রোকটা দেখতে পারবো। যেখানে একটা যে স্ট্রোক দেওয়া আছে, স্ট্রোকটা মানে আসলে কি, এই যে একটা মেইন কালার এখানে খেয়াল করছেন, এটা কিন্তু একটা কালার বা এটা একটা শেপ। এই শেপের বাইরে দেখেন একটা সাদা কালার টাইপের বোঝা যাচ্ছে। So এই জিনিসটাই হচ্ছে কি স্ট্রোক, এটাকে স্ট্রোক বলে। তো এটা স্ট্রোকটা দেওয়া যাবে কিভাবে, কোনো একটা শেপ বা কোনো একটা টেক্সটের ভিতর যদি আমরা ইফেক্ট দিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে এটা সিলেক্ট করে এখানে আসবো। এখানে আসার পর এই অপশন গুলো আসবে, এই যেখানে স্ট্রোক নামের একটা অপশন আছে, সো স্ট্রোক থেকে এটা দিতে পারবো। এখন আমরা হচ্ছে লেয়ারে তো আছি, তাই না? এখানে থাকার পর কি করতে হবে, একটা ইমেজ নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো এই ব্যাকগ্রাউন্ডে এখানে দেখেন এটা কিসের উপর আসলে ডিজাইনটা, এটার উপর ডিপেন্ড করে যে ডিজাইনটা কিসের উপর। তো খেয়াল করেন এখানে, এখানে হচ্ছে কি ক্লিনিং সার্ভিসের উপর ডিজাইনটা আমরা করতেছি। হ্যাঁ? তো আমরা কি করব, এখান থেকে জাস্ট র্যান্ডমলি আমি ইমেজ নিব এখন। ক্লিনিং সার্ভিসের ইমেজ, এগুলো আপনারা গুগল থেকেও নিতে পারবেন, এগুলো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। আর যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের কাছ থেকে নেওয়া ট্রাই করবেন, এটা সব থেকে বেটার হবে। তো ক্লিনিং সার্ভিসের জন্য এই যে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে দিলাম, সরি, কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করে নিয়ে নিচ্ছি ইমেজটাকে। ইমেজটাকে নিয়ে নেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে আবারও এই ইমেজটাকে একটু বড় করব। হ্যাঁ, বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর এটাকে আর একটু আমরা রোটেট করব। ওকে ফাইন, রোটেট হয়ে গেছে, আমাদের কাজ চালার মতো হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এই রেক্টেঙ্গেলটাকে উপরে তুলে দিব, দেন রাইট ক্লিক করে ক্লিপিং মার্কস। আচ্ছা, এটা হয় না কেন একটু দেখি। হ্যাঁ, সেটা হচ্ছে দেখেন শেপটা নিচে থাকবে। ওকে, শেপটা নিচে থাকবে, আহ ইমেজটা উপরে থাকবে। ওকে, এই জিনিসটার নাম হচ্ছে কি ক্লিপিং মার্কস। ক্লিপিং মার্কস মানে কি, একটা শেপের মধ্যে, একটা শেপের মধ্যে আমার যে ইমেজটাকে বসানো দরকার বা ইমেজটাকে ক্লিপ করা দরকার, সেটাকে হচ্ছে আমরা কিভাবে করব, প্রথমে হচ্ছে কি নিচে থাকবে শেপটা, নিচে শেপটা থাকবে, এন্ড দেন হচ্ছে কি থাকবে, শেপটা থাকার পরে উপরে থাকবে হচ্ছে কি আমার ইমেজটা। দেন ইমেজটার উপর রাইট ক্লিক করে ক্লিপিং মার্কস নামের একটা অপশন পাবো। দেখেন এখন কিন্তু রিলিজ, এটাই বলতে চাচ্ছিলাম। এটার নিচে একটা শেপ থাকবে, যে শেপটার ভিতর আমরা ফিল আপ করাবো, ওই শেপটার উপরে থাকবে একটা ইমেজ, ওইটাকে দিয়ে হচ্ছে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস। দেখেন হয়ে গেছে। তো এই জিনিসটাই, এই যে গেল একটা ফার্স্ট একটা ইমেজ গেল। ওকে, ফার্স্ট ইমেজটা গেল। দেন হচ্ছে আমরা কি করব, সেকেন্ড ইমেজটা নেওয়ার ট্রাই করব। ঠিক আছে, তো সেকেন্ড ইমেজটা নেওয়ার জন্য আমাদের কি করা লাগবে, সেকেন্ড ইমেজটাও আমরা জাস্ট দেখেন এই যে একটা রেক্টেঙ্গেল। হ্যাঁ, এই রেক্টেঙ্গেলটা জাস্ট নিব। এখানে একটা রেক্টেঙ্গেল আমরা পাইছি। এই রেক্টেঙ্গেলটাকে আবার কি করতে হবে, দেখেন, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট রেক্টেঙ্গেল। হ্যাঁ, ফার্স্ট রেক্টেঙ্গেল বলতে ফার্স্ট ইমেজ, তো এটাকে একটু উপরে তুলে দিলাম। দেখেন এটা এখন উপরে হয়ে গেছে, এটা এখন উপরে হয়ে গেছে। এটাকে ছোট বড় আমরা কিভাবে করব, জাস্ট এভাবে জাস্ট যদি ধরি, তাহলেই কিন্তু এগুলো ছোট বড় হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা জাস্ট এটাকে এভাবে নিলাম। নেওয়ার পরে এখন এখানে আরেকটা আমাদের ইমেজ দরকার, তাই না? তো আমরা কি করব, আরেকটা ইমেজ নিয়ে আসব, সেম টাইপের ইমেজ নেওয়ার ট্রাই করব। ক্লিনিং টাইপের যেহেতু ডিজাইন করা হচ্ছে, তো আমরা ক্লিনিং টাইপেরই নেওয়ার ট্রাই করি। এটাও একটা নিব আর কি, কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করে অথবা কপি ইমেজ করে নিব। আপনারা এগুলোকে আগে ডাউনলোড করবেন, দেন নেওয়ার ট্রাই করবেন। দেন এটাকে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে এই সাইড ধরে একটু রোটেট করে দিব। দেন অল্টার প্রেস করে বড় করব, আমাদের ডিজাইনে বলতে ওই শেপটা অনুযায়ী বড় করব। ঠিক আছে, শেপটা অনুযায়ী বড় করলাম। দেন এটাতে রাইট ক্লিক করব,
ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করে দিব, দেখেন হয়ে গেছে। দেন ফাইনালি কি আছে, আর একটা ইমেজ বাকি আছে। আর একটা ইমেজ বলতে এই যে এটা। তো এই ইমেজটার জন্য আবার ওই সেম কাজটাই করা লাগবে। তার আগে আমরা একটা কাজ করে ফেলি, হ্যাঁ দেখি। এটাতে হচ্ছে কিবোর্ড থেকে দেখেন কন্ট্রোল জি দেই, এটারে গ্রুপটার নামটা চেঞ্জ করে দিলাম, 2 দিলাম। দেন পরের একটা আছে এটা, দেন এই ইমেজটা, এই দুইটা মিলে আবার একটা শিফট প্রেস করে কন্ট্রোল জি প্রেস করলাম, এটাকে করে দিলাম কি 1। এন্ড এটা হচ্ছে কি আমাদের থার্ডটা, হ্যাঁ। তো থার্ডটা থাকবে, থার্ডের জন্য আমাদের কি করা লাগবে, একটা ইমেজ নিয়ে আসা লাগবে। আর একটা ইমেজ আমি নিয়ে আসতেছি, ঠিক আছে। আরো একটা ইমেজ নিয়ে আসবো, সেটা হচ্ছে কি আমাদের ওই ক্লিনিং রিলেটেড ইমেজই লাগবে, বা ক্লিনিং হলেই বেটার, কারণ আমরা হচ্ছে ক্লিনিং টাইপের ডিজাইন করার ট্রাই করতেছি। সো এই ইমেজটা দেখি আসে কিনা। ওকে, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ভি, জুমটাকে বড় করে নিব, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে এটাকে রোটেট করাবো, ঠিক আছে। এটাকে রোটেট করার পরের কাজটা হচ্ছে আমাদের এখন অল্টার প্রেস করে এটাকে একটু বড় করে নেই ইমেজটাকে, হয়ে গেছে, ঠিক আছে। রাইট ক্লিক করব, ক্রিয়েট ক্লিপিং মার্কস। দেন মোটামুটি আমাদের ইমেজের কাজগুলা শেষ, মোটামুটি ইমেজের কাজগুলা শেষ। তো এখন এটাকে জাস্ট আবার একটা গ্রুপ করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জি, এটাকে করে দিব কি 3। এখন একটা, দুইটা এবং তিনটা সবগুলাকে মিলে আর একটা গ্রুপ করব, যেটার নাম দেব কি ইমেজ। হয়ে গেছে আমাদের এই পার্টটা, এই পার্টটা আমাদের শেষ, ঠিক আছে। এই পার্টটা যখন শেষ হয়ে যাবে, আচ্ছা এই যে এখানে একটা 3 নাম্বারটা আর কি, 3 নাম্বারটাতে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে একটু রোটেট করে দিব, হয়ে গেছে। দেন পরের কাজগুলা, আমাদের ইমেজ পর্যন্ত কাজ শেষ, এই যে ইমেজ পর্যন্ত কাজ শেষ, ঠিক আছে। এখন হচ্ছে একটা দেখেন এখানে ডিসকাউন্ট নামের একটা টেক্সট দেওয়া আছে, ডিসকাউন্ট। তো ডিসকাউন্ট নামের একটা টেক্সট দেওয়া আছে, ডিসকাউন্ট টেক্সটার জন্য দেখেন একটা ইলিপস নিছে, এটা হচ্ছে ইলিপস, তার উপরে টেক্সট, তার উপরে লেখা। তো আমরাও একটা ইলিপস নেওয়ার ট্রাই করবো এখন, ঠিক আছে। তো আমরাও একটা এখানে একটা ফন্ট ইউজ করছে, ওই ফন্টটা খুব সম্ভবত আমাদের এখানে নাই। আচ্ছা দেখি যে কোন ফন্টটা ইউজ করছিল তারা। আচ্ছা এই ফন্টটা আমার কম্পিউটারেও নাই, কোনো সমস্যা নেই, আমরা একটা ফন্ট দিয়ে রিপ্লেস করাবো একটু পরে। এই ফন্টটা আছে আমার কম্পিউটারে, কোনো সমস্যা নেই। খেয়াল করেন এখন হচ্ছে আমরা কি করবো, একটা ইলিপস নিব, ওকে। তার উপরে 20% ডিসকাউন্ট এই টেক্সটটা লিখবো। তো এটার জন্য কি করা যায়, এটার জন্য হচ্ছে দেখেন এখানে একটা টুল দেওয়া আছে, নাম হচ্ছে কি ইলিপস। তো আমরা হচ্ছে ইলিপস টুলে যাব, কালারটা আগে থেকে এই কালারটার নেব, হ্যাঁ। নেওয়ার পরে এখন ইলিপসে গিয়ে জাস্ট ড্র করার ট্রাই করব, শিফট প্রেস করে এটা নিব, হ্যাঁ শিফট প্রেস করে নিব। তো দেখেন হয়ে গেছে, আমরা ছোট বড় করতে পারবো খুব ইজিলি। দেন এইটাকে জাস্ট কি করব, এখানে আনবো। এখানে খেয়াল করেন এখানে দুইটা শেপ বলতে এই ইমেজটা এবং এই ইমেজটার বরাবর আমরা রাখার ট্রাই করব, এবং সাইজ আরো ছোট হবে যদিও বা। তো সাইজ ছোট হোক, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে দিলাম, অল্টার প্রেস করে আবার একটু ছোট করে নিলাম, ওকে ফাইন। এখন এখানে রাখার পরে এইটার আরো অনেকটা সাইড পর্যন্ত কভার করার ট্রাই করব আমরা, হ্যাঁ। কিবোর্ড থেকে কন্ট্রোল টি অল্টার প্রেস করে দিলাম, এই যে এভাবে অনেকটা এরকম আর কি দিলাম। তো এখন এটার উপরে একটা টেক্সট দেওয়া আছে, নাম কি 20% ডিসকাউন্ট। তো আমরা একটা কাজ করব, এই 20% ডিসকাউন্ট লেখাটাকে কপি করব, হ্যাঁ।
এটার কালারটা একটু আমাদের জানা দরকার যে আসলে এটার কালারটা কি। এই যে এই হচ্ছে এই কালারটা, তো আমরা একটু পরে কালারটা নিব, আগে লেখাটা লিখি। তো এখান থেকে যাব, দেন যাওয়ার পরে টাইপোগ্রাফি টুল নিয়ে লিখব। ঠিক আছে, এই যে লিখলাম, এই লেখাটা হচ্ছে এভাবে থাকবে। দেন হচ্ছে কি এই লেখাটাকেই অল্টার প্রেস করে ডিসকাউন্ট লেখা করে দিব। তো আমরা দেখি এটার সাইজ কত ছিল, 37.99, মানে অলমোস্ট 38। ঠিক আছে, তো আমরা কি করি 38 দিয়ে দেখি। তো আমাদের এখানে অনেক বড় দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা কি করি, শেপটাকে চাইলে আরো ছোট করতে পারি। তো শেপটাকে ছোট করার দরকার নেই, ফন্টের সাইজটা ছোট হয়ে গেছে শেপের তুলনায়, তো আমরা এটাকে একটু বাড়াই দিলেই হয়ে যাবে। 150 করে দিলাম, এই যে 150 করে দিলাম। 150 করে দিলে বেশি বড় দেখাচ্ছে, 120। ঠিক আছে, 120 করে দিলাম। দেন এটাকে একটা আবার অল্টার প্রেস করে ডুপ্লিকেট, দেন হচ্ছে কি ডিসকাউন্ট। ডিসকাউন্ট লিখলাম, অ্যান্ড অবশ্যই এটার ফন্টের সাইজটাকে আমরা ছোট করে দিব। আউটফিট এটাকে করে দেব কি রেগুলার, এই যে রেগুলার করে দিছি। অ্যান্ড এটাকে করে দেব কত, 80 বা 70। 70 অনেক বেশি বড় লাগে, 40 করে দিই। ওকে, এখন এই 20% ডিসকাউন্ট অ্যান্ড 20% অ্যান্ড ডিসকাউন্ট, এই দুইটাকে ধরবো। ধরার পরে মানে সিলেক্ট করবো আর কি। সিলেক্ট করার পর এখান থেকে সিলেক্ট করব, এটাকে একটা সেন্টারে রাখার ট্রাই করলাম। দেন এই ডিসকাউন্টটাকে একটু উপরে দিয়ে দিব, দেখি যে কাছাকাছি পর্যন্ত হয়েছে কিনা আমাদের। এখানে কিন্তু ফন্টটা নাই, দ্যাটস ওয়াই এরকম লাগতেছে। তো আমরা এখানে আউটফিটের একটা রেগুলার ফন্টটা দিয়ে দিলাম। দেখেন ফন্টটা কিন্তু এখন চেঞ্জ হচ্ছে। অ্যান্ড আউটফিটের এটাকে করে দিব কি আউটফিট, ফন্টটার নাম হচ্ছে, আমরা যে ফন্টটা ইউজ করতেছি সেটার নাম হচ্ছে কি আউটফিট। তো দেখেন এখন কিন্তু চেঞ্জ লাগতেছে। তো এই জিনিসটাই আমরা এখন এই কাজটা করব। তো এই দুইটাকে তো নিলাম। ঠিক আছে, এই দুইটাকে তো নেওয়ার পরে সেন্টার করলাম। সেন্টার করার পর এই সবগুলোকেই মিলে হচ্ছে একটা আমরা সেন্টার করব, যে এই শেপের বরাবর সে সেন্টার আছে কিনা। সো শেপ থাকলো, আর 20% থাকলো, দেন ডিসকাউন্ট থাকলো, তিনটায় থাকলো, দেন এখান থেকে সেন্টার। এখন কিন্তু দেখেন সেন্টার অবস্থায় আছে। ঠিক আছে, তো এই এই সাইডটা পেয়ে গেছি আমরা। সাইডটা পাওয়ার পরের কাজটা, এই যে নিচে আর একটা শেপ দেওয়া আছে, সরি শেপ না, একটা টেক্সট দেওয়া আছে। আমি এই টেক্সটটাকে জাস্ট নিয়ে যাচ্ছি, এন্ড টেক্সটটাকে নিয়ে যাওয়ার পরে ক্লায়েন্ট যখন আপনাদেরকে কোনো টেক্সট দিবে, সেই টেক্সটগুলো নর্মালি আপনারা টাইপ টুলে গিয়ে দেন এখান থেকে লেখা ট্রাই করবেন। ঠিক আছে, তো ক্লায়েন্ট যদি আপনাদেরকে কোনো ডকুমেন্ট দেয় বলতে কোনো একটা ডক দেয়, ওই ডক থেকে লেখাটাকে পেস্ট করবেন, পরবর্তীতে হচ্ছে কি চেঞ্জ করে দিবেন স্টাইলগুলো। তো এটাকে জাস্ট এভাবে নিলাম। অবশ্যই হচ্ছে দেখেন সেফটির বাইরে যেন না যায়, এখানেও কিন্তু সেফটির বাইরে যায় নাই। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা খেয়াল করবো, সেফটির বাইরে যেন না যায়। তো এখনো এখানে সেফটির বাইরে যায় নাই, আমরা জাস্ট এটাকে এভাবে রাখতে পারি। দেন এখানে হচ্ছে একটা আমরা মেনটেন করার ট্রাই করব টেক্সট। দেখেন এখানে টেক্সটে এগুলা ছিল টেক্সট। তো আমরা এই টেক্সটটাকে পরবর্তীতে একটু লেয়ার করে দিব, ডিসকাউন্ট নামের একটা লেয়ার করার ট্রাই করি। হ্যাঁ, যে ডিসকাউন্ট, আমরা যাই হচ্ছে আমাদের ডিজাইনে। আর ডিজাইনে যাওয়ার পর এখান থেকে শুরু করে এখান পর্যন্ত, বলতে ডিসকাউন্ট থেকে শেপ পর্যন্ত কিবোর্ড থেকে কন্ট্রোল G, অ্যান্ড এটাকে আমরা রিমুভ করে ডিসকাউন্ট করে দেই। সবাই কি বুঝতে পারতেছেন? কেউ নাই নাকি ক্লাসে? হ্যাঁ আছি তো ভাই। এই জি বুঝছি ভাই বুঝছি। বুঝতেছি। না বুঝলে বলবেন, হ্যাঁ, যেখানে ডিফিকাল্টিস মনে হবে। তো একটা সাইড দেখেন মোটামুটি আমাদের ক্লিয়ার। পরের সাইডটাতে আমরা যাব, দেখেন এখানে কি কি আছে, এখানে একটু খেয়াল করেন। একটা টেক্সট কিন্তু হয়ে গেছে, এখন এই সাইডের ব্যাপারগুলো এগুলো খুব ইজি। কিভাবে করব, এটা লোগোটাকে নিয়ে আসব, আর এই লোগোটা আপনাদেরকে ক্লায়েন্ট দিবে। হ্যাঁ, এই লোগোটাকে আপনাদের হচ্ছে কি ক্লায়েন্ট দিয়ে দিবে। সো এটা নিয়ে আপনাদের মানে টেনশন বা হেজিটেশন করার কিছুই নাই। হ্যাঁ,
যেহেতু ক্লায়েন্ট দিয়ে দিবে তার মানে এটা ক্লায়েন্টের কাজ, এটা আপনাদের কাজ না। আমরা কি করবো, লোগোটাকে নর্মালি নিয়ে আসলাম, এই হচ্ছে আমাদের লোগো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কি লোগো। এটা বলছি কি ক্লায়েন্ট দিয়ে দিবে, ওকে ফাইন, ক্লায়েন্ট যদি দিয়ে দেয় তাহলে তো ভালো। তো লোগোটাকে নিয়ে আসলাম, একটু জাস্ট একদম এই গাইডলাইন বরাবর দিয়ে দিব, যে হয়ে গেছে। ঠিক আছে, এখন লোগোটা তো পাইছি আমরা, লোগোটা অনেক ছোট দেখাচ্ছে, এখানে জুমের কারণে এরকম দেখাচ্ছে। তো আমরা পরবর্তীতে এটাকে ঠিকঠাক করে দিব। এখন দেখেন এখানে একটা টেক্সট দেওয়া আছে, টেক্সট দেওয়া আছে। এটা কিন্তু ক্লায়েন্টের লেখা, এটা আপনাদের আর হাতে লেখার দরকার নেই, ক্লায়েন্ট যেটা দিব ওইটাই জাস্ট হচ্ছে কি ডিরেক্টলি এনে কপি পেস্ট করে স্টাইলটাকে জাস্ট চেঞ্জ করে দিবেন। তো আমরাও করি ওই কাজটাই। যাবো হচ্ছে টাইপোগ্রাফি টুলে, টাইপোগ্রাফি টুলে যাওয়ার পর এখান থেকে একটা ক্লিক দিব, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। ঠিক আছে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেওয়ার পর এটার যে আউটফিট ছিল, ফন্টের নাম কি আউটফিট, আউটফিট ফন্ট ফ্যামিলির নাম, হ্যাঁ। তো এটাকে আমরা বোল্ড করে দিলাম, বোল্ড করে দেওয়ার পর এভাবে হইলো। ফন্টের সাইজটাকে আমরা বাড়াবো, ফন্টের সাইজটাকে বাড়ানোর নিয়মটা হচ্ছে এই যে এখান থেকে। তো আমি কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিব, দেওয়ার পর অল্টার প্রেস করেও বড় করতে পারবো, কোনো সমস্যা হবে না, হ্যাঁ। সেম ভাবেই বাড়বে। তো দেখেন এটা কিন্তু এখন বড় হয়েছে। তো আমাদের হচ্ছে এভাবে রাখলাম, এটাকে আরো ছোট করা লাগবে, এটাকে আরো ছোট করা লাগবে। তো দেন আমরা হচ্ছে এটার একটা গ্যাপ বাড়াই দিব। গ্যাপ বাড়ানোর জন্য কি করা লাগে, গ্যাপ বাড়ানোর জন্য হচ্ছে এই যে এখান থেকে যাব কোথায়, তার আগে এটাকে একটু, এই যে দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে, এখান থেকে একটু গ্যাপটা বাড়াই দিব, নিচের সাইডের গ্যাপটা 250 করে দেই দেখি, বা 300 করে দেই। গ্যাপটা একটু বাড়লো, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে আর একটু যদি ছোট করার দরকার হয় তাহলে ছোট করে নিলাম। এই যে ছোট করে নিলাম শিফট এবং অল্টার প্রেস করে, ঠিক আছে, হয়ে গেছে আমাদের কাজটা। বেশি গ্যাপ মনে হচ্ছে, বেশি গ্যাপের জন্য আমরা একটা কাজ করি, এই পেজে বেশি গ্যাপটাকে এখান থেকে করে দিছি কি 274 না, এখান থেকে 250 বা 240 করে দিলাম। হ্যাঁ, গ্যাপটা এখন কমে গেছে। এখনকার কাজটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের আর বাদ বাকি যে টেক্সট গুলো আছে এগুলাকে জাস্ট লিখে ফেলা। তো লেখার জন্য কি করতে হয়, নর্মালি লেখাগুলোকে নিয়ে আসতে হয়, লেখাগুলো ক্লায়েন্টে আমাদেরকে দিয়ে দেয়, হ্যাঁ। দেন আমরা জাস্ট কালার গুলোকে চেঞ্জ করব বা হচ্ছে ফন্ট ফ্যামিলিটাকে চেঞ্জ করব, তাহলেই হবে। তো আমাদের এই টেক্সটটা আমরা হচ্ছে কি করব, এই টেক্সটটাকে দিয়ে ফিল আপ করার ট্রাই করব, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে প্রেস করব, দেন এখানে এসে এই লেখাটাকে রিমুভ করব, কন্ট্রোল ভি দিব, দেখি হয় কিনা, যে হয়ে গেছে। তো আপনারা যখন কন্ট্রোল সি বা কন্ট্রোল ভি দিবেন তখন আসলে এই রকম স্টাইলটা পাবেন না। কেন পাবেন না, কারণ আপনাদের কি বলে, আগে থেকে এটাকে একটু ফিক্সড করে নিতে হবে যে কোন কালার দিবেন, দেন এটাকে জাস্ট চেঞ্জ করব, এই যে এখান থেকে চেঞ্জ করা যায়, হ্যাঁ। দেন ফন্ট ফ্যামিলি এখান থেকে চেঞ্জ করা যায়, আমি তো একটা ডিজাইন থেকে নিয়ে এসে কপি করে দিচ্ছি, দ্যাটস ওই ডিজাইনের স্টাইলটাই পাচ্ছে, বাট এইটা কিন্তু আপনাদের এখানে হবে না। ঠিক আছে, তো এটা কি করতে হবে, এটা আপনাদেরকে নিজে থেকে করে নিতে হবে। নিজে থেকে করবেন কিভাবে, নিজে থেকে করার ওয়েটাও খুবই সিম্পল, জাস্ট সিলেক্ট করবেন, টেক্সটটাকে নিয়ে আসার পর কালার চেঞ্জ করবেন, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করবেন, ফন্টের স্টাইল চেঞ্জ করবেন, ফন্টের সাইজ চেঞ্জ করবেন। আশা করি এগুলো আপনারা পারবেন, কারণ এগুলা নিয়ে আপনাদেরকে লাস্ট ক্লাসে দেখানো হয়েছে বা টুলস এর ক্লাসেও দেখানো হয়েছে। তো দেন এখন আমাদের হচ্ছে এখানে একটা ডিটেইল দেওয়া আছে, ডিটেইল বলতে কি বুঝাইছে, এখানে কিছু ফিচার্স বলে এগুলাকে, হ্যাঁ। তো আমরা একটা কাজ করি আগে, এখানে দেখি সার্ভিস এটা নাকি, হ্যাঁ সার্ভিস, দেন কন্টাক্ট। আচ্ছা, টেক্সট হচ্ছে এগুলাই খুব সম্ভবত, টেক্সট হচ্ছে এগুলাই। সো আমরা কি করি, আমরাও একটা টেক্সটের ইয়া বানাই ফেলি, টেক্সট করে আমরা হচ্ছে তাহলে এই যে এই লেয়ারটা, দেন হচ্ছে কি উই প্রোভাইড, তার আগে এই দুইটাকে একটু চেঞ্জ করে দিলাম আমি, হ্যাঁ। এই দুইটাকে সিলেক্ট করব, এই দুইটা লেয়ারকে, কিবোর্ড থেকে কন্ট্রোল জি, এটার নাম দেব কি লোগো, ও দিব, দেন লোগোটাকে সবার উপরে লেয়ার করে দিলাম,
দেন এখান থেকে ট্রাস্টেড, দেন রিলায়েবল অ্যান্ড উই প্রোভাইড, এই তিনটাকে সিলেক্ট করে এই তিনটা লেয়ারকে কিবোর্ড থেকে কন্ট্রোল জি, এগুলাকে করে দেবো কি টেক্সট। টেক্সট, ওকে, টেক্সট হয়ে গেছে। দেন এর পরের কাজটা হবে কি, ফিচার্স বললাম বা সার্ভিস বললাম, দেখেন এখানে একটা ড্র করছে, দেন চারটাকে অল্টার প্রেস করছে, তাহলেই কিন্তু হয়ে গেছে। আর চারটা লেখা আছে এখানে, এই যে একটা লেখা, এগুলাকে জাস্ট কপি পেস্ট করে দিলেই হবে। তো আমরা একটা কাজ করি, এখান থেকে একটা দেখেন ইলিপস, এই ইলিপসটা আমরা ড্র করবো। ইলিপস ড্র করার নিয়মটা হচ্ছে, ইলিপস ড্র করার যায় কিভাবে, আমরা হচ্ছে চলেন দেখি, শিফট প্রেস করে ইলিপস ড্র করব, ঠিক আছে। তো ধরে নিলাম এই ইলিপস আমাদের হয়ে গেছে। দেন এই ইলিপস গুলোকে আমরা কি করব, একটু পর পর কালার গুলোকে চেঞ্জ করব, তাই না? তো কালার গুলো চেঞ্জ করার জন্য একটা ওয়ে আছে, আমরা আগে একটাকে বানাবো পারফেক্টলি, হ্যাঁ, এটাকে বানাই ফেলবো। এটাকে বানানোর পরে এই ইলিপসটাকে আমরা সবার উপরে নিয়ে যাই, কোনো সমস্যা নেই, এগুলো যে কোনো একটা জায়গায় থাকলেই হবে। ট্রাই করব যেন হচ্ছে এই আপনাদের ব্যাকগ্রাউন্ডের বাইরে কোনো কিছু, ব্যাকগ্রাউন্ডের নিচে যদি যায় তাহলে সবগুলাই নিচে থাকবে, আপনারা বুঝতেই পারবেন না যে এটা কোথায় যাচ্ছে বা আমি কোথায় লিখতেছি, ঠিক আছে। তো প্রথমে টেক্সটার নাম হচ্ছে এই টেক্সটটা, তাই না? আমরা এই টেক্সটটাকে কপি করব স্টাইল সহ। দেন এখানে আসবো আমাদের টাইপোগ্রাফি টুলে, ওকে, টাইপোগ্রাফি টুলে এসে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিব, দেখেন হয়ে গেছে। এখন এটা তো হয়ে যাওয়ার পরের কাজটা তাহলে কি, এখান থেকে নিব। এখন এই যে একটা ইলিপস এবং এই যে হচ্ছে আমার টেক্সটের লেয়ার, এই দুটাকে সিলেক্ট করব। এখান থেকে একটা সেন্টার নামের অপশন আছে, এটাকে বলে অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার। এই ভার্টিক্যালি সেন্টার আছে কিনা এই জিনিসটা দেখবো। দেন পরের কাজটা খুব বেশি ইজি, জাস্ট অল্টার একটা প্রেস করে দিব কিবোর্ড থেকে, ঠিক আছে। অল্টার প্রেস করে দিলাম, এখানে গ্যাপ থাকলো কত, 15 পিক্সেল, ওকে। আবার হচ্ছে একটা নিব, দেখি আমাদের 15 পিক্সেল যখনই হবে আমরা থেমে যাব, ওকে ফাইন। দেন আরেকটা 15 পিক্সেলের আমরা নেওয়া ট্রাই করব, এই যে 15 পিক্সেল হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা কি করব, আমরা তো 15 পিক্সেল করে ধরে কাজটা করতেছি, and এর বাইরেও যদি দরকার হয় তাহলে আমরা বেশি করে দিব, কোনো সমস্যা নেই। তো এখানে দেখেন অনেক বড় বড় গ্যাপ, তাই না? তাহলে আমাদের কাজটা ভুল হয়েছে, আমরা কন্ট্রোল জেড প্রেস করে করে ব্যাক যাচ্ছি। তো আমরা কাজ করব, এই দুটাকে সিলেক্ট করছি, এরপরে এরকম একটা গ্যাপ দেওয়ার ট্রাই করব। হ্যাঁ, 59 পিক্সেল দিলাম এটাতে, এই যে দেখেন 61, এই যে 59, এখানে আমরা ধরে থাকলেই স্মার্ট গাইড দিয়ে বোঝাই দিবে, এই যে 59 হয়ে গেছে। এখন জাস্ট কালার চেঞ্জ আর লেখা চেঞ্জ, ঠিক আছে। এই জন্য প্রথমে আমাদের একটা বানানো দরকার খুব বেশি, নাহলে এটা পরে ঝামেলা করবে। সো আমরা কি করব, এই লেখাগুলোর কালার কিন্তু সেমই, জাস্ট এখানে একটা ইলিপস আছে, এই ইলিপসের কালার কোডটাকে কপি করে নিব। দেন এটাতে সিলেক্ট করব, এটাতে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এন্ড ফাইনালি এটাতে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। দেন লেখাগুলোকে চেঞ্জ করে দিব। এটা হচ্ছে কি 2 নাম্বার টেক্সটটা, মানে 2 নাম্বার যে ইলিপসটা ছিল সেটার টেক্সটটা। তো আমরা কি করব, এইটাতে যাব, ডাবল ক্লিক, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি হয়ে গেছে। দেন আমরা হচ্ছে পরেরটাতে যাব, এই যে এটা কার্পেট। সো এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, ঠিক আছে। কন্ট্রোল সি দিয়ে কপি করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। দেন হচ্ছে কি ফাইনালটা, এটাতে ডাবল ক্লিক করব, কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করব। দেন ফাইনালে আমাদের কাজের এখানে এসে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এই যে আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে, দেখেন কতটা ইজি। হ্যাঁ, এরপরের যে কাজটা, পরে হচ্ছে একটা কন্টাক্ট নামের সেকশন আছে। কন্টাক্ট নামের সেকশন আছে বলতে কল নাও আর নিচে ফোন নাম্বার আর একটা ওয়েবসাইট। তো এখানে এটাকে বলে কি বাটন বলে, হ্যাঁ। তো তার আগে আমরা একটা কাজ করি, এখানে কন্টাক্টে যাওয়ার আগে সার্ভিস নামের একটা গ্রুপ করে ফেলি, নাহলে এগুলো একটু পরে আপনাদের এলোমেলো লাগবে। হ্যাঁ, তো এই যে ইলিপস থেকে শুরু করে আমরা এই যে হোটেল আর এখান থেকে পর্যন্ত সবগুলোকে সিলেক্ট করবো, দেখবো যে চারটা আছে কিনা, 1 2 3 4, টেক্সট আবার 1 2 3 4, 1 2 3 4, হ্যাঁ। কিবোর্ড থেকে কন্ট্রোল জি, দেখেন এইটাই হচ্ছে এই সেকশনটা।
সো এটাকে কি দিব, সার্ভিস বা ফিচার্স আমরা লিখতে পারি, যে কোন কোন ফিচার গুলো এই ইয়েতে পাচ্ছি আমরা। তো দিয়ে দিলাম সার্ভিস অ্যান্ড ফিচার। এন্ড পরের যেটা কাজ, পরের কাজটা কন্টাক্ট বাটনটা নিলে আমাদের কাজ শেষ। কন্টাক্টের জন্য একটা বাটন নিতে হবে, তাই না? তো এই বাটনটা নেওয়ার জন্য দেখেন বাটনটা আমরা কিভাবে নিব। আচ্ছা, এটা কোন বাটনটা দেখি একটু। ইয়েস, এই বাটনটাই। তো এটা নেওয়ার জন্য আমাদের হচ্ছে একটা কাজ করতে হবে। একটা এখানে যাব, এখানে যাওয়ার পরে খেয়াল করেন এখানে আসলাম হচ্ছে আমরা কোথায়, রেক্টেঙ্গেলে না? রেক্টেঙ্গেলে আসার পরে এই রেক্টেঙ্গেলটা দিয়ে আমাদের এইটার কাজটা। তো এখানে যখন আসবো, হ্যাঁ, এখানে যখন আসবো দেখেন এখানে একটা ইলিপস নামের অপশন আছে। সরি, এটা একটা কি কর্নার নামের অপশন আছে, ঠিক আছে? তো এটাকে আমরা করে দিব কত, 20 করে দিব। 20 করে দিয়ে এখন একটা, এতক্ষণ কিন্তু ডিফল্ট ছিল, ঠিক আছে? এতক্ষণ ছিল কত, ডিফল্ট, দ্যাটস এটা কিন্তু কাজ করে নাই। তো এখন এটাকে যদি আমরা হচ্ছে কি ডিরেক্ট সিলেকশনেও যাই, তাহলে এটা কিন্তু ওই, আমরা হচ্ছে ওই রেডিয়াসটা পাচ্ছি না, তাই না? তার জন্য আমাদের একটা কাজ করা লাগবে। তো এটাকে জাস্ট ডিলিট করে দিই, পরেরটাতে যাব। এই যে এখানে খেয়াল করছেন, এখানে কিন্তু একটা এখানে হচ্ছে কি হয়েছে, একটা আমাদের কি আছে, রেডিয়াস দেওয়া আছে, মানে কর্নার রেডিয়াস এটাকে বলে। তো এই কর্নার রেডিয়াসের ভ্যালুটাকে আমরা বাড়ায় কমায় দিলেই কিন্তু কাজটা হবে। তো আমরা হচ্ছে যাচ্ছি এখানে, আচ্ছা একটু ওয়েট করেন, আমার স্ক্রিনটা কেন জানি ফ্রিজ হয়ে গেছে। স্ক্রিনটা একদম বেশি পরিমাণে হচ্ছে কি জুম আউট হয়ে গেছিল, দ্যাটস আপনারাও দেখতে পারেন নাই বা আমিও দেখতে পারি নাই। হ্যাঁ, তো এখানে যাব, আমরা হচ্ছে কি এখানে যাই, রেক্টেঙ্গেলে আসার পর এটাকে আমরা করে দিই কত, দেখি 50 করে দিই, দেখি ওরকম হয় কিনা। তো এভাবে দেখেন এখন কাজ করতেছে। এটাকে আরো আসলে আমরা বাড়াই দিব, এই যে এভাবে দিলাম। এখন এভাবে পাওয়ার পর জাস্ট এটাকে ধরে এভাবে করে দিলাম। আমরা আমাদের মতো করে একটা বাটন নেওয়া ট্রাই করব, ছোট একটা সাইজ দিয়ে। দেখেন এখানকার বাটনটা কতটা স্মুথ চতুর সাইডে। সো আরো যদি স্মুথ করার দরকার হয় তাহলে এখানে এসে আরো স্মুথ আমরা করতে পারবো, এটাই ফাইনাল। তো এখন এই বাটনের এখানে আবার একটা ইলিপস নেওয়া লাগবে। তার আগে বাটনটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে ছোট করে দিতে হবে। তো অল্টার প্রেস করে ছোট করে নিলাম, যে অল্টার প্রেস করে ছোট করে নিলাম। দেন এখানে যাব, কল নাও, একটা আবার আছে কি ইলিপস, তার উপরে আবার আছে কি একটা অ্যারো বাটন। তো আমরা কি করব, প্রথমে হচ্ছে যাব কোথায়, ইলিপসে। হ্যাঁ, এই যে ইলিপসে যাব, শিফট প্রেস করব, এটা কিন্তু না হলে কিন্তু এটা পারফেক্টলি আসবে না। ইলিপস নিলাম, ইলিপসটার হচ্ছে কি কালারটাকে একটু চেঞ্জ করে দিতে হবে, হোয়াইট কালার করে দিতে হবে। ওকে, হোয়াইট কালার করে দিলাম। এখন এটাকে আমরা একটু উপরে নিয়ে যাব, এই যেভাবে। দেন এখানে একটা কি আছে, অ্যারো বাটন আছে, এই আপনাদেরকে লাস্ট ক্লাসে দেখাইছিলাম না যে কিভাবে হচ্ছে আইকন গুলোকে ডাউনলোড করতে হবে, ওই আইকনটাই হচ্ছে এইটা। সো একটা আইকন নিব আর কি। তো এই আইকনটাকে করে দিব সবার উপরের লেয়ারে, এটা আছে। দেন এই ইলিপস আর অ্যারো এই দুইটাকে করে দিব কি সেন্টার, এবং এই সাইড থেকে সেন্টার, ঠিক আছে? ইলিপসের সাইজ যদি আমাদের ছোট বড় করতে হয়, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব, আর এখান থেকে অল্টার প্রেস করে দুই সাইড থেকে ছোট করব, হয়ে গেছে। আর আমাদের আসলে শেপের সাইজটাই বড় হয়ে গেছে, তো শেপটাও আমরা কমায় ফেলি, রেক্টেঙ্গেলটারে ধরবো, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে অল্টার প্রেস করবো এখান থেকে।
ঠিক আছে, আরো যদি ছোট করা দরকার হয় এভাবে অল্টার প্রেস করে কাজ করলেই হবে। তো এভাবে রাখলাম। এখন তিনটাকে সিলেক্ট করব, এই যে আমাদের গাইড বরাবর নিয়ে আসবো। এখান থেকে একটা টেক্সট লিখে দিব যেটার নাম হচ্ছে কি কল নাও বা এরকম সামথিং। এই যে কল নাও নামের একটা টেক্সট দেওয়া আছে, এটা মনসেরাত বোল্ট, ফন্ট ফ্যামিলি হচ্ছে মনসেরাত বোল্ট। হ্যাঁ, আমরা যাব হচ্ছে এখন টাইপোগ্রাফি টুলে। এখানে যাওয়ার পরে টেক্সটটাকে লিখবো। তো টেক্সটটা হচ্ছে কি হবে, কল নাও। ওকে, কল নাও দিলাম। এটা একদমই ভিজিবল হচ্ছে না। ভিজিবল না হওয়ার কারণটা আছে, আমরা এটার সাইজটাকে বড় করে দিব আর এটার কালারটাকে যে কালারই ছিল ওই কালারটাই রাখছি। হ্যাঁ, এখান থেকে ওকে করে দিব। মুভ টুলে যাওয়ার পর এটাকে জাস্ট আমরা মুভ করাবো। ফন্টের সাইজটাকে আর একটু ছোট করাই দিই, হয়ে গেছে। দেন আমাদের কাজটা মোটামুটি শেষ। এখন একটা ফোন নাম্বার লিখে দিতে হবে, এটা মনসেরাতের ব্ল্যাক। হ্যাঁ, কালার এটাই থাকবে। তো আমরা কি করব, কন্ট্রোল সি দিয়ে পেস্ট করব, সরি কপি করব। ঠিক আছে, এই যে দেখেন কল নাও নামের একটা টেক্সট দেওয়া আছে না এখানে, এইটাকে একটা অল্টার প্রেস করে ডুপ্লিকেট করে ফেললাম। নাহলে আবার টাইপোগ্রাফি টুলে ক্লিক করা লাগবে, সো দরকার নাই। এটাকে জাস্ট ডিলিট করে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব আমাদের ফোন নাম্বারটা। তার আগে এই ফোন নাম্বারটা আমাদের দরকার। এটা আসলে ফোন নাম্বার বলতে একটা ডামি টেক্সট, তো আমরা একটা লিখে ফেলি। ঠিক আছে, ক্লায়েন্ট যখন দিবে এগুলো তো ক্লায়েন্টের রিয়েল ইনফরমেশনই আমরা ইউজ করবো আপাতত। আর শেখার পারপাসে আমরা হচ্ছে মনসেরাতের ব্ল্যাক, এই ফন্টটার নাম মনসেরাত ব্ল্যাক ইউজ করছি। তো আমরা দেখি মনসেরাতের ব্ল্যাক আছে কিনা। ব্ল্যাক বলতে একদমই ব্ল্যাক। এখন জাস্ট ফন্টের সাইজ বাড়াই দিব। দেন ফাইনালি হচ্ছে তাদের একটা কি থাকবে, ওয়েবসাইট থাকবে। তো আমরা ওয়েবসাইটে যাব, এই ওয়েবসাইটের লেখাটাকে কপি করে নিব কিবোর্ড থেকে কন্ট্রোল সি। দেন এই কল নাউটাকে আবারও অল্টার প্রেস করে একটা ডুপ্লিকেট করব, ডাবল ক্লিক করে ব্যাক স্পেস চেপে রিমুভ করে দিব, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। ফন্টের সাইজটাকে জাস্ট আমরা একটু বাড়াই দিলেই হবে। এটা ডাবল ক্লিক করে দিলাম, মনসেরাতের লাইট, আমরা এটাকে 50 বা 60 করে দিই। আচ্ছা, এটা 50 দিলেই বেটার লাগবে, সো 50 করে দিলাম। এখন হচ্ছে আমরা একটা কাজ করব, এই দুইটা টেক্সট ধরবো, একটু উপরে দিব, বেশি গ্যাপ লাগতেছে। দেন কল নাও আর হচ্ছে আমাদের এই অ্যারো সবকিছু মিলেই জাস্ট একটা গ্রুপ বানাবো। সার্ভিসের উপরের যে লেয়ারটা আছে এই লেয়ার থেকে শুরু করে এখান পর্যন্ত কিবোর্ড থেকে কন্ট্রোল জি, এখানে নাম দিব কি কন্টাক্ট। তো মোটামুটি আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট বলতে আমরা ট্রাই করছি একটা ক্লিনিং সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানের ডিজাইন গুলো কেমন হয় এই টাইপের একটা ডিজাইন দেখার। তো এটাই ছিল ডিজাইন আমাদের। আহ, এখানে বেশ কিছু জিনিস হচ্ছে আপনাদেরকে দেখানো হয়েছে, তার ভিতর যেটা আজকে নতুন আপনারা ফিল করতে পারেন সেটা হচ্ছে ক্লিপিং মার্কস এর অপশনটা। হ্যাঁ, এই জিনিসটা আগে আপনাদেরকে দেখানো হয় না, তো এটাই। এখানে একটু হার্ড বা হচ্ছে একটু ট্রিকি, আর বাদ বাকি বিভিন্ন ধরনের টেক্সট নিয়ে আসা, এগুলাকে কপি করা পেস্ট করা, এগুলাকে কালার করা, এগুলো আপনারা সবাই জানেন। হ্যাঁ,
তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন।